হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের মাধ্যমিক 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার যে ভৌত বিজ্ঞানের সাজেশনটা দেওয়া হয়েছে তার ধাতুবিদ্যা অধ্যায় থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে তার উত্তরগুলো দেবো। অবশ্যই 1 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো আছে অর্থাৎ তার উত্তরগুলো তোমাদের দেবো। তোমাদের 1 থেকে 25 পর্যন্ত মোট 25টা কোশ্চেন, এই 25টা কোশ্চেনের উত্তর এই ভিডিওটিতে পাবে। তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো একের দাগেরটা কি বলছে, কপারের একটি আকরিকের নাম ও সংকেত। তাহলে নাম কি হবে? নাম হবে কিনা কপার গ্ল্যান্স, কপার গ্ল্যান্স। আর সংকেত বলেছে, সংকেত হবে Cu2S। এরপর তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ করে কোন কোন ধাতু নিষ্কাশন করা হয়? অনেকগুলো ধাতুই হয়, অ্যালুমিনিয়াম, আরও লিখতে পারো Mg। যারা ধরো তড়িৎ রাসায়নিক শ্রেণীর কি উপরে থাকে, একটা শ্রেণী ছিল না, শ্রেণীটা যারা উপরে থাকে তাদের কি হয়, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি নিষ্কাশন করা হয়, Al, Mg, Na ইত্যাদি। আর লেখার দরকার নেই। এরপর 3 দাগেরটা, ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো। তো ফ্লুরাইড যুক্ত অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম হলো ক্রায়োলাইট। ঠিক আছে, ক্রায়োলাইট, ক্রায়োলাইট এখানটা লিখতে ভুল হবে, যোগ করে লিখে দিচ্ছি ক্রায়োলাইট। এবার সংকেতটাও লিখে নাও, যদিও সংকেত লিখতে, সংকেত হবে AlF3.3NaF, AlF3.3NaF। এই যে এফ আছে, এফটাই হচ্ছে ফ্লোরাইড। তাহলে 3 দাগ হয়ে গেল। এরপর 4 দাগ, 4 দাগে কি বলেছে, জিঙ্ক এর একটি আকরিকের সংকেত লেখো। তো জিঙ্কের একটি আকরিকের সংকেত হলো জিঙ্ক ব্লেন্ড। শুধুমাত্র সংকেতটা লিখতে বলেছে, তাহলে ZnS লিখলেই হবে, কিন্তু আমি পুরোটাই লিখছি জিঙ্ক ব্লেন্ড, সংকেত হচ্ছে ZnS। ঠিক আছে। তো এরপর 5 দাগেরটা, পিতলে কপার ও আয়রনের মধ্যে কোন ধাতুটি বর্তমান? অবশ্যই কপার। পিতলে তাহলে কপার ও আয়রনের মধ্যে কপার ধাতুটি বর্তমান। এরপর 6 দাগেরটা, কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরেই উপস্থিত? তো পিতল ও ব্রোঞ্জ উভয় ধাতু সংকরে থাকে কিনা? কপার, কপার থাকে। ঠিক আছে, সংকেতটা না লিখলেও চলবে, চিহ্নটা। তো চলো এরপর 7 দাগেরটা কি বলছে, পিতল কোন উপাদানটি শতকরা পরিমাণ বেশি থাকে? পিতলে কোন উপাদানটি শতকরা পরিমাণ বেশি থাকে? অবশ্যই কপারের শতকরা পরিমাণ বেশি থাকে, কপার এর শতকরা পরিমাণ বেশি থাকে। পার্সেন্টেজটা চাইলে লিখতে পারো 60 থেকে 80%। ঠিক আছে। এরপর 8 দাগেরটা, পিতলে ম্যাগনেসিয়াম ও জিঙ্ক এর মধ্যে কোন ধাতুটি বর্তমান? তো পিতলে ম্যাগনেসিয়াম ও জিঙ্কের মধ্যে অবশ্যই জিঙ্ক ধাতুটি বর্তমান। তো এরপর কাঁসার প্রধান উপাদানটি কি? তো কাঁসার প্রধান উপাদান হলো কপার, Cu। তো পার্সেন্টেজটা থাকে কত জানো? 80%। তার মানে এটাই প্রধান উপাদান, Cu, কপার। কাঁসার তাহলে প্রধান উপাদান হলো কপার। এরপর 10 দাগেরটা, ব্রোঞ্জে কপার ও ম্যাগনেসিয়ামের মধ্যে কোন ধাতুটি উপস্থিত? তাহলে ব্রোঞ্জে অবশ্যই থাকে কিনা কপার আর ম্যাগনেসিয়ামের মধ্যে? কপার থাকে, অর্থাৎ Cu। আর পার্সেন্টেজ হিসেবে দেখতে গেলে এটা 80% থাকে, এটা 80% থাকে ব্রোঞ্জে, কপারটা থাকে 80%। তো চলো এরপরে কোশ্চেন, অর্থাৎ 11 দাগেরটা কি বলছে দেখো, অ্যালুমিনিয়ামে একটি ধাতু সংকরের নাম লেখো। তো অ্যালুমিনিয়ামের একটি ধাতু সংকরের নাম হলো ডুরালুমিন, ডুরালুমিন। জার্মান সিলভারের উপাদানটি লেখো। তো জার্মান সিলভারে কি থাকে? কপার, জিঙ্ক। তো জার্মান সিলভারে থাকে কপার থাকে, জিঙ্ক থাকে, নিকেল থাকে, উপাদান এগুলো। এবার পার্সেন্টেজগুলো, শতকরা পার্সেন্টেজ যদি জানতে চাইতো কত শতাংশ কোনটা, তাহলে লিখতে যে কপার থাকে 50% কপার, 20% জিঙ্ক, 30% নিকেল। তো পার্সেন্টেজটা জানতে চাইনি, লেখা দরকার নেই, শুধু কপার, জিঙ্ক, নিকেল। এরপর দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, ZnO। ঠিক আছে, তো আমরা লিখবো জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়, বা ZnOকে দার্শনিকের উল বলা হয়। অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোন ধাতুটির আকরিকে ভারত সমৃদ্ধ? অবশ্যই লোহা, ভারতে বেশি আছে লোহা, তারপরে অ্যালুমিনিয়াম, সবচেয়ে বেশি লোহা। এরপর 15 দাগেরটা, বক্সাইট কোন ধাতুর আকরিক? তো বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক।
এরপর 16 দাগেরটা লোহার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। তো লোহার একটি আকরিকের নাম হলো রেড হিমাটাইট, রেড, জায়গাটা এখানে লেখা নেই, হিমাটাইট, ঠিক আছে, রেড হিমাটাইট নাম বলেছে, আবার সংকেতও বলেছে। সংকেতটা দেখো এখানে লিখছি না, এই আগে একটা কোশ্চেন হয়েছিল, আমি দেখিয়ে দিচ্ছি, Fe2O3, যে হিমাটাইট রেড হিমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3। জায়গা কম এখানে, এখানে অন্য কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে, তাহলে Fe2O3 দেখিয়ে দিলাম। এরপর 18 দাগেরটা ডুরালুমিন সংকর ধাতুটির উপাদান কি কি। তো ডুরালুমিনে কি কি তাহলে উপাদান থাকে না, অ্যালুমিনিয়াম থাকে, ছোট ছোট করে লিখতে হবে, অ্যালুমিনিয়াম, কপার Mn, এটা হচ্ছে Mg, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম। এর মধ্যে অ্যালুমিনিয়াম যদিও পার্সেন্টেজ জানতে চায়নি, 95% অ্যালুমিনিয়াম থাকে, কপার থাকে 4%, আর এগুলো হাফ করে থাকে 0.5, আর এটাও 0.5, ঠিক আছে। তাহলে ডুরালুমিনে থাকে অ্যালুমিনিয়াম 94%, কপার থাকে 4%, অ্যালুমিনিয়াম 95%, 95 হয়ে গেল আমাদের 99, আর 0.5 ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম, অর্থাৎ মোট 100%, ঠিক আছে। এরপরে 19 দাগেরটা পিতলের উপাদানগুলি কি কি। তো পিতলের উপাদানগুলি হলো Cu, এটা থেকে প্রায় 80%, আর একটা উপাদান হচ্ছে Zn, এটা থেকে প্রায় 40%। তো অ্যাকচুয়ালি দেখো দুটো যোগ করলে আমার এটা পাবো না, অ্যাকচুয়ালি এটা লেখা ভালো হতো যে 60 থেকে 80 থাকে কপার, আর জিঙ্ক থাকে 20 থেকে 40, অর্থাৎ যখন কপারটা 80% নেওয়া হয় তখন জিঙ্ক কত নেবো 20%, যখন কপারটা 60% নেবো তখন জিঙ্কটা 40%, ঠিক আছে, আর এটা হচ্ছে 20 থেকে 40। তো শুধু উপাদান জানতে চেয়েছে, অর্থাৎ অ্যান্সারটা লিখবো কপার আর জিঙ্ক। এরপর 20 দাগেটা জাহাজের মোর্চে নিবারণের জন্য আত্মঘাতী ইলেকট্রোড হিসেবে কি ব্যবহার করা হয়, অবশ্যই ম্যাগনেসিয়াম, তাহলে এখানে লিখবো ম্যাগনেসিয়াম ব্লক, ম্যাগনেসিয়াম ব্লক, ওকে। এরপর 21 দাগেটা কোন ধাতুকে সেলফ প্রোটেক্টিং মেটাল বলা হয়। তো সেলফ প্রোটেক্টিং মেটাল হলো অ্যালুমিনিয়াম, জায়গা কম আছে আমি ভাষায় লিখছি না, অ্যালুমিনিয়াম, শুধু চিহ্নটা লিখে দিচ্ছি Al, অ্যালুমিনিয়াম, ঠিক আছে। এরপর 22 দাগেটা মোর্চের রাসায়নিক সংকেত কি। তো মোর্চের রাসায়নিক সংকেত হলো Fe2O3.XH2O, যেখানে X সমান 1,2, ... এরপর ইনভারের উপাদানের শতকরা সংযুক্তি কত। তো শতকরা সংযুক্তি মানে পার্সেন্টেজ দিয়ে দেখাতে হবে, তাহলে Fe থাকে, নিকেল থাকে আর সামান্য কার্বন থাকে, Fe নিকেল আর সামান্য কার্বন, কার্বনটা না লিখলেও চলবে। তো Fe থাকে 64%, Fe 64%, নিকেল থাকে 36%, তাহলে ইনভারের উপাদানের রাসায়নিক সংযুক্তি Fe 64% আর নিকেল 36%। এরপর 24 দাগেরটা একটি অ্যামালগামের উদাহরণ দাও। তো একটি অ্যামালগামের উদাহরণ হলো, তোমার ভাষা দিয়ে লিখো জিঙ্ক অ্যামালগাম, ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম, যেটা তড়িৎদ্বার রূপে ব্যবহার করা হয়, ব্যবহারটা জানতে চাইনি, তাহলে লিখবে জিঙ্ক অ্যামালগাম। যে কোনো অ্যামালগাম আছে, জিঙ্ক অ্যামালগাম মানে ZnHg, তারপরে পারদ মানে পারদ, যার মধ্যে যে ধাতুর মধ্যে থাকবে সেটাই তো অ্যামালগাম, তাহলে একটা যে কোনো লিখো ZnHg, জিঙ্ক অ্যামালগাম। EgHg হয় সিলভার অ্যামালগাম, যেটা দাঁতের চিকিৎসা ব্যবহার করা হয়। তো যাই হোক, 25 দাগেরটা কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতুর নাম অথবা চিহ্ন লেখো। তাহলে Zn লিখে দাও, নাম অথবা চিহ্ন Zn জিঙ্ক। তো চলো তোমাদের 25 পর্যন্ত অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরগুলো সব উত্তরগুলো বললাম। তো এরপরের ভিডিওতে তোমাদের শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, বামস্তম্ভ ডানস্তম্ভ। তো বামস্তম্ভ ডানস্তম্ভ অনেকগুলি কোশ্চেন আছে, নাহলে এর সাথে উত্তরগুলো দিয়ে দিতাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে ধন্যবাদ, ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, বাই।